আরে এটার মধ্যে কি এত বই কেন? আরে এটার মধ্যে তো ওই যে পচা ডিম আর কেউসা এটা দিয়ে দিছি যাতে বমি হয়ে যায়। এই হারামজাদা, এই হারামজাদা আমার পিছকা চারি হারামজাদা আমার কিছু খাইতে। এই দুইটার বাড়ি থেকে বাইর কর। বাইর কর এই দুইটার বাড়ি থেকে। আল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনপ্রিয় ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গুলামের প্রথম ১৫ পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা। শুরু থেকে শেষ পর্যন্ত এমন অনেক নাটকীয় মুহূর্ত রয়েছে যা দর্শকদের আবেগ, উত্তেজনা এবং কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। গল্পের শুরুতেই দেখা যায় অর্থের কাছে মানুষের সম্পর্ক কতটা অসহায় হয়ে পড়তে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা থাকলেও টাকার লোভ ধীরে ধীরে সেই সম্পর্ককে দুর্বল করে দিতে থাকে। একের পর এক ভুল বোঝাবুঝি, লোভ এবং স্বার্থপরতা গল্পকে নতুন দিকে নিয়ে যায়। প্রথম কয়েকটি পর্বে প্রধান চরিত্রদের পরিচয় তুলে ধরা হয়। প্রত্যেকের জীবনের লক্ষ্য আলাদা হলেও একটি বিষয় সবার মধ্যে মিল রয়েছে: অর্থের জন্য সংগ্রাম। কেউ সৎ পথে সফল হতে চায়, আবার কেউ শর্টকাট পথ বেছে নেয়। এখান থেকেই শুরু হয় মূল দ্বন্দ্ব। এরপর দেখা যায় পরিবারের ভেতরে সম্পদ নিয়ে বিরোধ ক্রমেই বাড়তে থাকে। বিশ্বাসের জায়গায় জন্ম নেয় সন্দেহ। যাদের একসময় সবচেয়ে কাছের মানুষ মনে করা হতো, তারাই ধীরে ধীরে একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। মাঝের পর্বগুলোতে গল্প আরও জটিল হয়ে ওঠে। বিভিন্ন ষড়যন্ত্র, গোপন পরিকল্পনা এবং প্রতারণা একের পর এক সামনে আসে। কিছু চরিত্র নিজের ভুল বুঝতে পারলেও অনেকেই টাকার নেশায় আরও অন্ধ হয়ে পড়ে। ফলে পরিবারের পরিবেশ আরও অশান্ত হয়ে যায়। এদিকে ভালোবাসার সম্পর্ক কঠিন পরীক্ষার মুখে পড়ে। অর্থের কারণে অনেক সিদ্ধান্ত বদলে যায়। কেউ প্রিয় মানুষকে হারানোর ভয়ে ভেঙে পড়ে, আবার কেউ নিজের স্বার্থের জন্য সম্পর্ক ত্যাগ করতেও পিছপা হয় না। দশম পর্বের পর থেকে গল্পে বড় ধরনের মোড় আসে। এতদিন লুকিয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ পেতে শুরু করে। এতে কয়েকজন চরিত্রের আসল মুখোশ খুলে যায়। দর্শক বুঝতে পারেন কে সত্যিই ভালো আর কে শুধু নিজের লাভের জন্য অভিনয় করে এসেছে। একই সঙ্গে কিছু ইতিবাচক পরিবর্তনও দেখা যায়। কয়েকজন চরিত্র বুঝতে পারে টাকার